কি সেজেছিস? বাবা, কে সাজিয়ে দিচ্ছে? আমার দিদি। আমি এই গানটা শুনেছি। এটা আপনারা বাবু চুপ কর একটু। আমার খুব পছন্দের একজন মানুষ। আমি এখানে বসে সত্যি হঠাৎ করে তাকে দেখে আমি চিনতে পারিনি, আমার নিজেরই খারাপ লাগছে। আমার খুবই পছন্দের মানুষ এবং দেখা করার অনেক দিনের ইচ্ছে ছিল। তো আমরা একটা কথাও বলেছিলাম যে দিদির এখন যেহেতু বিয়েবাড়ি সিজন চলছিল, তারপরে দেখা করার কথা। আর ফাইনালি আজকে লাকিলি দেখা হয়ে গেল। তো কি সুন্দর সেজেছিস তুই। কি সেজেছিস? রাধা। বলতো রাধার একটা কিছু বলতো। বলতো রাধা কে ছিল? রাধা রানী। রাধা রানী ছিল। আর কে ছিল? কৃষ্ণার কে ছিল? কৃষ্ণা। হ্যাঁ, যা রে, আমাদের কিউট রাধা রানী ভুলে গেছে ও কে ছিল। আচ্ছা, ছন্দেতালের পরিবার ও আসানসোল টাইমসের পক্ষ থেকে প্রতিমা উৎসবের আয়োজন করা হয়েছিল 2000 ব্যাক সাইডে ভিডিওটা লেট আপলোড হচ্ছে। আমার সাথে ছিলেন সুমিত গাঙ্গুলি সহ আরও অনেক 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 মাননীয় সকল দাদা দিদিরা। ডান্সেরও প্রচুর টিচার ছিলেন। তো প্রথমেই ধন্যবাদ জানাই ছন্দেতালের ম্যাডামকে, যিনি আমাকে আমন্ত্রিত করেছিলেন। মন না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। তো ধন্যবাদ জানাই মন থেকে, অনেক ভালোবাসা মনের প্রতি। তো মুনি যোগাযোগ করে দিয়েছিল আর কি। বিচারকের পর্যায়ে বসার যোগ্যতা আমি এখনও করতেই পারিনি। কোনো দিনই সেই যোগ্যতা হয়তো আমি করতে পারবো না। তাই বিচারকের পর্যায়ে আমি কখনোই যেতে চাই না। কিন্তু ছন্দেতালের এই প্রতিভাতে 2025-এর গিয়ে আমি সেই জাজমেন্টের জায়গায়, মানে একটা বিচারকের পর্যায়ে ছিলাম। তো আমার জিনিসটা বেশ ভালো লাগছিল। কিন্তু আমি বারবার করে লাইভেও এটাই বলেছিলাম যে আমি কখনো সেই লেভেলে, সেই জায়গায় এখনও আসিনি যে আমি একটা বিচারকের পর্যায়ে আসতে পারি। যাই হোক, আমি পুরোটা খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে এবং অনেক গুণনীয় মানুষদের সাথে একসাথে বসা। আর এটি হয়েছিল আসানসোলের অ্যাসোসিয়েশন রয়েছে সেখানেই। তো আরও অনেক কিছু রয়েছে যা আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি। ভালো লাগলে তোমরা সকলেই পেজটাকে ফলো করে সাথে থেকো। আমি সঞ্চিতা। টাটা, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে। আর হ্যাঁ, প্রথমেই চলে এসেছিলো আমাদের জন্য গরম গরম চা আর বিস্কিট। তো ওই চা খেয়েই তো আমার মন ভীষণ ভালো হয়ে যায়। তো আর কিছু চাই না। আর প্রচণ্ড প্রচণ্ড একটা অন্যরকম অনুভূতি হয়েছিল। আর প্রচুর 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 স্টুডেন্টস এখানে পার্টিসিপেট করেছিল। সকলে ডান্স ফান্স দেখেছিলাম, জাস্ট অসাম এক্সপিরিয়েন্স হয়েছিল। আমার কাছে এসেছে, তার জন্য খুব 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 ধন্যবাদ দাদা। পরে যেন আবার পাশে প্রতিভা উৎসবে এসে খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে, সেটাও খুব ভালো লেগেছে। যেহেতু বইমেলা আছে, যাবো। স্টল নিয়েছিলাম ওখানে, তার মধ্যে এখানে থাকতে এখানটা ছেড়ে এত সুন্দর পরিবেশ ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। কিছু করার নেই, যেতে তো হবেই। এখন হলো বাড়ির দেখছিলাম জানা যায় চেষ্টাটা ফলো করতে। এটা ছিল বার অ্যাসোসিয়েশন, যেটা কোর্টের সামনেই অবস্থিত। আর এখানটা এই যে কোর্টের রাস্তাটা এক ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছু ফটো ভিডিও অ্যাটাচ করার চেষ্টা করলাম। সেটা কথা বলতে গেলে এই এত সম্মান, হয়তো অনেক জায়গাতেই আমরা সম্মান পেয়েছি, বাট এতটা সম্মান এখানে না এলে হয়তো বুঝতেই পারতাম না। আর এই জায়গায় আপনারা বুঝতেই পারছেন যে বিচারকদের এখানে আমি এখন এই মুহূর্তে রয়েছি। তো এখানে কখনোই আমি ভাবিনি এখানে থাকবো। এখনও আমি নিজেকে সেই জায়গায় তৈরি করতে হয়তো পারিনি। তবুও প্রথম থ্যাঙ্কস জানাবো মনকে, তারপরে এই দিদিকে, প্রত্যেককে। ছন্দে তালে প্রতিভা উৎসব ভীষণ ভালো লাগছে। আজকে এরকম একটা জায়গায় আমি থাকতে পেরে সত্যি ভালো লাগছে। তো আমি আবারও বলছি, কখনো ভাবিনি যে এরকম একটা জায়গাতে আমাকে ডাকা হবে বা এতটা সম্মান দেওয়া হবে। রিয়েলি থ্যাঙ্কস সমস্ত আসানসোলবাসী এবং যারা আমাকে ভালোবাসেন তাদেরকে। জাজমেন্ট করার
চড় পাই সেটা হচ্ছে চা। তো আমার পছন্দের চা পেয়ে গেছি, সাথে এরকম একটা সুন্দর অনুষ্ঠান শীতের বিকেলে, দারুণ ব্যাপার।